আসসালামু আলাইকুম। 52 টাইমসের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। বিশ্ব কি নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে? ইরানের হুঁশিয়ারি কি শুধুই কথার কথা, নাকি সত্যি এবার আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে চলেছে তারা? মার্কিন প্রশাসন কি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে বিশাল কোনো হামলার পরিকল্পনা করছে? আর যদি তা সত্যি হয়, তাহলে কি শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আমরা জানি বিশ্ব রাজনীতিতে আমেরিকা ইরান দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি আরও জটিল, আরও উত্তপ্ত। দুই পক্ষই নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে, হুমকি পাল্টা হুমকি দিচ্ছে। কিন্তু এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে, নাকি এটি সত্যিই এক সর্বাত্মক যুদ্ধে রূপ নেবে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাদের দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তারা চুপ করে থাকবে না। শুধু প্রতিশোধ নয়, বরং এমন আঘাত হানবে যা ইতিহাসে নজিরবিহীন হবে। একই সঙ্গে ইসরায়েলও ইঙ্গিত দিয়েছে, তারা ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবে না। আর আমেরিকা, তারা কি কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে, নাকি সামরিক শক্তির মাধ্যমে ইরানকে দমিয়ে রাখার চেষ্টা করবে? বিগত কয়েক মাসে ইরান তাদের সামরিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে। আধুনিক ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করেছে তাদের সামরিক বাহিনীতে। শুধু তাই নয়, তারা রাশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি করেছে, যা পশ্চিমা বিশ্বকে আরও শঙ্কিত করে তুলেছে। এদিকে জো বাইডেনের শেষ মুহূর্তগুলোতেও শোনা গিয়েছিল, আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনার উপর একটি বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। এবার ট্রাম্প ক্ষমতায় আসায় সে আশঙ্কা আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই গুঞ্জনকে আরও শক্তিশালী করেছে। হোয়াইট হাউসের অন্দরমহলে কি সত্যিই যুদ্ধের পরিকল্পনা হচ্ছে? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যখনই আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়েছে, তখনই মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং প্রতিবারই এর পেছনে থেকেছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ। কিন্তু এবার কি পরিস্থিতি ভিন্ন? এবার কি সত্যিই যুদ্ধ আসন্ন? বিশ্বের একাধিক গোয়েন্দা সংস্থা বলছে, ইসরায়েল গোপনে এমন এক মিশনের পরিকল্পনা করছে যার লক্ষ্য ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। এর জন্য তারা আমেরিকার পূর্ণ সহযোগিতা চাইছে। ইসরায়েলের সামরিক নীতির অন্যতম দিক হল প্রিএমপ্টিভ স্ট্রাইক, অর্থাৎ সম্ভাব্য হুমকি সম্পর্কে নিশ্চিত হওয়ার আগেই আক্রমণ করে তা ধ্বংস করে ফেলা। অতীতে ইরাক এবং সিরিয়ার পারমাণবিক স্থাপনায় ইসরায়েল এমন হামলা চালিয়েছে। কিন্তু ইরান কি এত সহজে নিজেদের অস্ত্র ভাণ্ডার ধ্বংস হতে দেবে? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তাদের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা হয়, তাহলে তারা এর জবাবে শুধু আমেরিকা বা ইসরায়েলকে আক্রমণ করবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সামরিক শক্তি ছড়িয়ে দেবে। ইরানের হাতে রয়েছে একাধিক প্রভাবশালী মিত্র, হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই গোষ্ঠীগুলো ইতোমধ্যেই ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামরিক অভিযান চালিয়েছে। এবার যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে এই গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান সারা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করবে, যা বিশ্বের স্থিতিশীলতার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। আর যদি এই যুদ্ধ সত্যিই শুরু হয়, তাহলে এটি শুধুমাত্র আমেরিকা ইরান সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে জড়িয়ে পড়বে রাশিয়া, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি ভারত ও পাকিস্তানও। কারণ মধ্যপ্রাচ্য শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। বিশ্ব বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিধ্বংসী সংঘর্ষ হতে পারে। তেল উৎপাদন বন্ধ হয়ে যাবে, বৈশ্বিক অর্থনীতি ভেঙে পড়বে, আর লাখ লাখ নিরপরাধ মানুষ প্রাণ হারাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি এখনও এড়ানো সম্ভব? আমেরিকা কি শেষ পর্যন্ত কূটনৈতিক পথে হাঁটবে, নাকি তারা সামরিক শক্তির উপর নির্ভর করবে? ইরান কি শেষ পর্যন্ত যুদ্ধ এড়ানোর চেষ্টা করবে, নাকি তারা সর্বশক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে? বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউস এবং তেহরানের সিদ্ধান্তের দিকে। বিশ্ব কি সত্যি নতুন এক যুদ্ধে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধের শঙ্কা তো বহুদিন ধরেই চলছিল,
কিন্তু এবার যেন সেটা বাস্তব রূপ নিতে চলেছে। কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গুপ্ত হামলা, সামরিক মহড়া সবকিছুই যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এই যুদ্ধ শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কেননা ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি শক্তিশালী আদর্শের প্রতীক, যার পেছনে রয়েছে বহু সমর্থক ও জোট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তিশালী গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের সরাসরি মিত্র। যদি আমেরিকা বা ইসরায়েল ইরানে হামলা চালায়, তাহলে এই গোষ্ঠীগুলো তাদের মিসাইল ও ড্রোন দিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে আমেরিকা যদি ইরানকে দমন করতে চায়, তাহলে তাদের এককভাবে সম্ভব নয়। এজন্য তারা অবশ্যই ইসরায়েল ও নেটো জোটকে কাজে লাগাবে। ইসরায়েল আগে থেকেই ইরান বিরোধী অবস্থানে আছে, তাই তারা যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া ও চীন কি করবে? এই দুই দেশ কিন্তু বরাবরই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। বিশেষ করে রাশিয়া, তারা ইতোমধ্যেই সিরিয়া ও মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় সহযোগী। ইরানের বিরুদ্ধে যদি আমেরিকা বা ইসরায়েল যুদ্ধ শুরু করে, তাহলে রাশিয়া কি চুপচাপ বসে থাকবে? সম্ভবত না, কারণ মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য রাশিয়া অবশ্যই ইরানকে সামরিক সহায়তা দেবে। চীনও ইরানের উপর নির্ভরশীল, বিশেষ করে জ্বালানির জন্য। আর চীন ও আমেরিকার মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে চীন এই সুযোগে আমেরিকাকে একরকম চাপে ফেলতে চাইবে। বিশ্ব ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, প্রতিটি বড় যুদ্ধের পেছনে কেবল সামরিক দ্বন্দ্ব নয়, বরং অর্থনৈতিক কারণও থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আমেরিকা বহুদিন ধরেই চাচ্ছে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের অর্থনীতি ধ্বংস করে দিতে। ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে তেলের বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। এমনটা হলে পুরো বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধাক্কা খাবে। আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল হল মধ্যপ্রাচ্য, আর ইরান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরান যদি তাদের তেল সরবরাহ বন্ধ করে দেয়, বা যদি যুদ্ধের কারণে প্রধান তেল রপ্তানি পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে সারা বিশ্বের তেলের দাম কয়েক গুণ বেড়ে যাবে। এমনটা হলে শুধু আমেরিকা নয়, ইউরোপ, এশিয়া, এমনকি বাংলাদেশ, ভারতসহ সব দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে। কিন্তু বাস্তবতা হলো, আমেরিকা শুধু নিষেধাজ্ঞা দিয়েই ইরানকে দমিয়ে রাখতে পারবে না, কারণ ইরান একেবারেই ভিন্ন একটি দেশ। তারা আগেও যুদ্ধ সহ্য করেছে, নিষেধাজ্ঞার মুখেও টিকে থেকেছে। তাদের জনগণ যে কোনো মূল্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত। ইরানের সামরিক বাহিনী শুধু প্রতিরক্ষা নয়, বরং পাল্টা আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছে। তাদের হাতে রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং হাইপারসোনিক অস্ত্র, যা দিয়ে তারা মার্কিন ঘাঁটিগুলোর উপর ভয়াবহ হামলা চালাতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান যুদ্ধের ময়দানে যেমন শক্তিশালী, তেমনি তাদের রয়েছে সাইবার যুদ্ধের সক্ষমতা। অতীতে আমরা দেখেছি, ইরানি হ্যাকাররা একাধিকবার আমেরিকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সাইবার হামলা চালিয়েছে। এবার যদি যুদ্ধ বাধে, তাহলে ইরান হয়তো আমেরিকার বিদ্যুৎ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি সামরিক নেটওয়ার্কেও ভয়াবহ সাইবার আক্রমণ চালাবে। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজি। এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে? বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ যদি কেবল আমেরিকা, ইরান বা ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এটি একটি আঞ্চলিক যুদ্ধ হতে পারে। কিন্তু যদি এতে রাশিয়া, চীন, ইউরোপ এবং অন্যান্য দেশ জড়িয়ে পড়ে, তাহলে এটি সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে। এর আগেও আমরা দেখেছি ছোট আঞ্চলিক সংঘাত কিভাবে বিশ্বযুদ্ধের জন্ম দিতে পারে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এভাবেই শুরু হয়েছিল একটি ছোট সংঘাত থেকে। তাহলে এবার কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? বর্তমানে বিশ্বের পরাশক্তিগুলো খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমেরিকা চাচ্ছে ইরানকে চাপে রাখতে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। ইরানও চাচ্ছে না তারা প্রথম আক্রমণ করুক, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা জানি না আগামী কয়েক মাস বা বছর কি অপেক্ষা করছে। হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব হবে, হয়তো না। তবে নিশ্চিতভাবেই বলা যায়, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান এই উত্তেজনা বিশ্ব রাজনীতিকে দীর্ঘদিন পর্যন্ত প্রভাবিত করবে।